আমার প্রশ্ন হলো, মাটির প্রতিমা কি ঈশ্বর? বাবার ফটো যেমন বাবা নয়, গাছের ছবি যেমন গাছ নয়, জলের ছবি যেমন জল নয়, তেমনি মাটির প্রতিমাও ঈশ্বর নয়, ঈশ্বরেরই স্বরূপ। কিন্তু এই ঈশ্বরের স্বরূপটা কে দেখেছে? যে মাটি দিয়ে গড়লো সে কি সেই স্বরূপকে দেখেছে? না দেখলে সে গড়লো কি করে? ধরো, তোমায় একটা আজগুবি অদ্ভুত প্রাণীর কল্পনা করতে বলা হলো, যা জগতের কোনো প্রাণীর সঙ্গে মেলে না। কি কল্পনা করবে তুমি? এমন কিছু কি কল্পনা করতে পারো যা তোমার বা এই জগতের অন্য সকল প্রাণীর বুদ্ধির বাইরে? এই যে এআই ক্রিয়া প্রতিক্রিয়া দিতে পারে, বুদ্ধিদীপ্ত উত্তর দিতে সক্ষম, পৃথিবীর কারো সঙ্গে মিল নেই, অথচ এমন চেহারার মানুষ তো হরহামেশাই বানাচ্ছে কিনা? কি করে বানাচ্ছে? একেবারেই সম্পূর্ণ নিজস্ব সৃজনশীলতায়। কিছু ইনপুট কি দেয়া না হলে এই আউটপুটটা বেরিয়ে আসতে পারে? ইনপুট হয়েছে বলে আউটপুটটা হচ্ছে, তাই নয় কি? এমনিভাবে ঈশ্বর সম্পর্কে মানুষের ধারণা মানুষের ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে এসেছে। এই ধারণা মানুষের মধ্যে ইনপুট হয়েই আছে। তোমার ঈশ্বর তোমার ধারণা থেকেই এই মৃন্ময়ী রূপে আউটপুট নিয়েছে। যে গড়ল এখানে সে কোনো একক ব্যক্তি নয়, তার অভিজ্ঞতাও একার নয়, এটা সামষ্টিক অভিজ্ঞতা। ঈশ্বরের ধারণা আমাদের মধ্যকার এআই এর মধ্যেই প্রতিষ্ঠিত। এই মাটির প্রতিমা এই অদৃশ্য ধারণার দৃশ্যমান প্রকাশ মাত্র। জগতের সব কিছুই প্রকাশিত সত্তা। তবে আর ঈশ্বর বাকি থাকেন কেন বলো? কি দরকার ছিল ঈশ্বরকে সৃজন করার? তাকে তার মতো থাকতে দিলেই তো হতো। তুমি শান্তি পেতে না, দম বন্ধ হয়ে মরতে। ক্রমবিকাশ এই সৃজনশীলতার উপরেই দাঁড়িয়ে আছে। ওটা না থাকলে অগ্রযাত্রা থেমে যেত। মানুষ ঈশ্বরকে প্রতিমায়, কথায়, প্রতীকে, স্বরূপে, বর্ণনায়, গানে, গল্পে, কাব্যে প্রকাশ করতে চেয়েছে বরাবর। কেন? কারণ প্রকাশ করে সে আন্তরিক শান্তি পেয়েছে। এই শান্তি মানুষের, ঈশ্বরের নয়। যে বা যারা, ধরে নাও যে স্ট্যাচু অফ লিবার্টি কি আইফেল টাওয়ার, তাজমহল যারাই বানিয়েছে, বা এরকম আরও অন্য সব স্ট্যাচু, তারা এসব বানিয়েছে নিজের কল্পনার এক রকমের দক্ষতাপূর্ণ প্রকাশ ঘটাতে। এটা তাদেরই চাহিদা, তাদের সক্ষমতার প্রকাশ তারা চেয়েছে। তাদের অহংকার এসবের মধ্য দিয়ে শান্ত হয়েছে। সে জেনেছে যে সে বানাতে পারে। এটা একটা খুব স্বাভাবিক ঘটনা। তোমার কাছে টাকা থাকলে খরচ না করা পর্যন্ত তোমার শান্তি নেই। জমানো এক প্রকারের খরচ। ব্যবহারিক উপযোগিতা না থাকলে টাকাটাই অর্থহীন হয়ে যায়, যেমনটা আমাদের মেধার ব্যাপারেও হয়েছে। ঈশ্বর সম্পর্কে জগতের উপলব্ধি প্রকাশ না পেলে এই বোধ, ভাবনা, জ্ঞান, এই যে এত কথা, এত আয়োজন, এত উদ্যোগ, সব কিছু অর্থহীন হয়ে যায়। তাই তো ঈশ্বর নিয়ে কথা বলা কোনোদিন শেষ হবে না। আমরা জগতের ছোট থেকে ছোট অভিজ্ঞতাও অন্যের কাছে প্রকাশ করি কিনা বলো? আর ঈশ্বর বিষয়ক কোনো ভাবনা আমাদের থাকবে আর তা প্রকাশ করব না, তা কি হয়? যে দাবি করে নিরাকার, আমার প্রশ্ন হলো, যদি নিরাকারই হয় তবে তাকে নিয়ে এত কথা কেন? তাকে এত প্রতিষ্ঠা দেবার চেষ্টা কেন বলো? কিন্তু মাটির প্রতিমায় গড়ে কি তাকে প্রকাশ করা যায়? তিনি কি সত্যি নিরাকার নন? তুমি যখন বলছো তিনি নিরাকার, এটাও তার একটা প্রকাশ নয় কি? ইতিবাচক, নেতিবাচক, অস্তিবাচক কিংবা নাস্তিবাচক, তুমি তার সম্পর্কে যাই বলবে সেটাও কি তার এক প্রকার প্রকাশ নয়? তাকে তার মতো থাকতে দেওয়ার একটাই পথ, সেটা হলো নিশ্চুপতা। এই বলা যে কোনো কথা হবে না। যে নিরাকার বলছে তারও তাকে নিয়ে কত কথা দেখো।
মূলত নিরাকারবাদী আর সাকারবাদীর মধ্যে কোনো পার্থক্য নেই, দুজনেই পণ্য বেচছে, কেউ স্টিকার লাগিয়ে কেউ স্টিকার ছাড়া। পার্থক্য সেই গড়ে যে কথা বলতে রাজি নয়। কেন কিছু লোক তাকে নিরাকার ভাবে, আবার কিছু লোক তাকে সাকার ভাবে? সবাই একরকম ভাবলেই তো হতো। একই বিষয়ে জগতের লোকের কত রকম স্বভাব দেখো। ধরে নাও একটা বিষয়, হাসাহাসি। কেউ কেউ আছে হাসতেই পারে না, কেউ আবার না হেসে থাকতেই পারে না, কেউ কেউ আবার খুব হিসেব করে হাসে। কি বুঝলে? এই ব্যাপারটা অনেকটা এমনই যেন। তবু এই অনন্ত ঐশ্বর্যের যিনি মালিক, তাকে সামান্য প্রতিমায় রূপবদ্ধ করা যায় কি? দুটোই তো ভাগ, কেউ রূপবদ্ধ করবে, কেউ অরূপবদ্ধ করবে। দুপক্ষই কিন্তু তাকে বাঁধছে। তাকে নিয়ে ভাবলেই তিনি রূপবদ্ধ হয়ে যান, তাই না? আমার ঈশ্বর নিরাকার, এই ভাবনাও রূপবদ্ধ ভাবনা। বস্তুত জেনে রাখো একটা কথা, পরিষ্কার করে বলছি, নিরূপ ভাবনা অসম্ভব।